ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। উচ্চ মাধ্যমিক পাশের ডিপ্লোমা ফার্মাসি কোর্সে ভর্তি সরাসরি তোমরা ভর্তি হতে পারবে। আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি 10+2 পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা গণিত নিয়ে পাশ করেছো তাদের জন্য রয়েছে কিন্তু সুসংবাদ। চলুন বিস্তারিত তথ্য একেবারে জেনে নেওয়া যাক। একটু জেনে নেব পশ্চিমবঙ্গ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ভর্তি 2025। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাডমিশন ওপেন। তো আজ এই ডিপ্লোমা ইন ফার্মাসি এই কোর্সটা কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে। অনেক লাখ টাকা খরচ করে বেসরকারি ক্ষেত্রে এই কোর্স করে থাকে, কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার থাকলে পশ্চিমবঙ্গের মধ্যে সরাসরি সরকারি কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো আমরা এখানে বিষয় এবং তথ্য আমরা এখানে আলোচনা করছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হয়েছে বিষয় এবং তথ্য। কোর্সের নাম কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি। কোর্সের মেয়াদ থাকছে কিন্তু 2 বছর। 2 বছর কিন্তু তোমাদের কোর্সের মেয়াদ থাকছে। তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো আবেদন শুরু হচ্ছে 24শে সেপ্টেম্বর 2025 এবং আবেদন শেষ হচ্ছে কিন্তু 30শে অক্টোবর 2025। তো যে সকল স্টুডেন্টরা ভাবছো যে এই কোর্সে তোমরা ভর্তি হবে, তাহলে তোমাদেরকে বলে রাখি এই 24শে সেপ্টেম্বর থেকে 30শে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো আবেদন ফি কী থাকছে? সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 450 টাকা এবং কন্যাশ্রী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু মাত্র 25 টাকা আবেদন ফি থাকছে। এখানে তোমাদের যোগ্যতা কী থাকছে? তো বলা হয়েছে ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে এইচএস প্লাস 10 টু এইচএস তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস বায়োলজি এবং ম্যাথামেটিক্স থাকলে কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সসীমা থাকছে ন্যূনতম 18 বছর। তো এই কোর্সের মেয়াদ কিন্তু 2 বছর। এই সময়সীমার মধ্যে তত্ত্বাধিক ও ব্যবহারিক উভয় ধরনের শিক্ষা দেওয়া হবে। সফলভাবে সম্পূর্ণ করলে ফার্মাসিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া এর নিয়ম অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি। তো এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আমরা উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো 1 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অর্থাৎ 10+2 বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। 2 নম্বরে বলা হয়েছে বাধ্যতামূলক বিষয় যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এবং 3 নম্বরে বলা হয়েছে এর সাথে বায়োলজি অথবা গণিত বা ম্যাথামেটিক্স থাকতেই হবে, যে কোনো একটি বিষয় নিয়ে থাকতে হবে। তার পাশাপাশি কিন্তু 4 নম্বরে বলা হয়েছে ভোকেশনাল স্ট্রিম থেকে পাস করা ছাত্রছাত্রীরা এই কোর্সের জন্য যোগ্য নয়। অর্থাৎ যে সকল প্রার্থীরা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং বয়সসীমা বলে হয়েছে ন্যূনতম বয়স 18 বছর থেকে 31, অর্থাৎ 18 বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 31 ডিসেম্বর 2025 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স ধরা হবে। সর্বোচ্চ বয়সসীমা কিন্তু এখানে নির্দিষ্ট করা হয়নি। ক্লিয়ার? তোমাদের এখানে যে আবেদন ফিটাও এখানে রাখা হয়েছে অনলাইনের মাধ্যমে, কিন্তু তোমরা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা এখানে আবেদন ফিটা পেমেন্ট করতে পারবে। প্রথম শ্রেণীর ফি থাকছে, অর্থাৎ সাধারণ, জেনারেল, এসসি, এসটি, ওবিসি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 450 টাকা তোমাদের ফি নির্ধারিত করা হয়েছে এবং কন্যাশ্রী প্রার্থীরা কিন্তু মাত্র 25 টাকায় নির্ধারিত করা হয়েছে। কাউন্সেলিং ভর্তির প্রক্রিয়া অর্থাৎ কাউন্সেলিং বা অ্যাডমিশনটা কী আছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে তোমাদের মেধা তালিকা তৈরি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্স বিষয়গুলি প্রাপ্ত নাম্বার ভিত্তিতে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্সের যে নম্বর পেয়েছো তার প্রাপ্ত নম্বর অনুযায়ী কিন্তু এখানে একটি প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশের পর অনলাইনে কাউন্সেলিং হবে। তারপরে বলা হয়েছে কাউন্সেলিং অনুযায়ী সিট অ্যালটমেন্ট দেওয়া হবে। তারপরে বলা হয়েছে তবে চূড়ান্ত ভর্তি হওয়া হবে সংশ্লিষ্ট কলেজ ডকুমেন্টস ভেরিফিকেশন শেষে। ক্লিয়ার? এই প্রসেসগুলো কিন্তু তোমাদের মাঝে থাকবে। তো সরকারি কলেজের তালিকা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। গভর্নমেন্ট ইনস্টিটিউট, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গে 6টি সরকারি পলিটেকনিক্যাল কলেজ আছে। 1 নম্বরে উল্লেখ আছে বীরভূম শ্রীকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ। 2 নম্বরে বলা হয়েছে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক এবং দার্জিলিং শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক এবং হুগলিতে আছে উইমেন্স পলিটেকনিক চন্দননগর। কলকাতাতে কিন্তু এখানে আছে, কলকাতাতে তোমরা দেখতে পাচ্ছ জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক এবং
নম্বরে আছে পূর্ব মেদিনীপুর কনটাই পলিটেকনিক। এছাড়াও কিন্তু 178টি বেসরকারি কলেজ আছে, এই কোর্স চালু রয়েছে। তবে ভর্তি হওয়ার আগে কলেজটি PCI কর্তৃক অনুমোদিত কিনা তা অবশ্যই তোমরা যাচাই করে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিশও এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এইখানটায় তোমরা একবার দেখে নিও, এটা কিন্তু ছোট্ট একটি ফুটনোট এখানে উল্লেখ করা আছে। 30শে অক্টোবর কিন্তু লাস্ট ডেট থাকছে, অর্থাৎ 30/10/2025 তারিখ কিন্তু লাস্ট ডেট থাকছে এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 26 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। 24শে সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং এখানে কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা সরাসরি কিন্তু ডেসক্রিপশন বক্সে যাবে, গিয়ে দেখবে এই অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।